আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। এর অর্থ হচ্ছে যে হে ঈমানদার ব্যক্তিগণেরা, আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সঙ্গে হয়ে যাও। বিরাদার, আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতিগণদেরকে উল্লেখ করে নবী আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করছেন, হে ঈমানদার ব্যক্তিগণেরা। বিরাদার, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতিগণদেরকে শুধু কোরআনে মুকদ্দাসের মধ্যে এক জায়গা নয়, বরং 88 জায়গার প্রতি আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করছেন। এই লফজে আমানু কোরআনে মুকদ্দাসের মধ্যে 88 বার এসেছে। কি বলছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার ব্যক্তিগণেরা, আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সঙ্গে হয়ে যাও। বিরাদার, এর পূর্বে যত আম্বিয়ায়ে কেরাম, যত নবীগণ এসেছেন, সেই সমস্ত নবীগণদেরকে কিন্তু এই কথাটি আল্লাহ তাবারক ওয়া তাআলা কখনো বলেনি যে হে ঈমানদার ব্যক্তিগণেরা। যখন আমার নবী, সারা বিশ্ব নবী, সারা কুল কায়নাতের নবী, নবী দো জাহান সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীতে যখন আগমন হলেন, তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার ব্যক্তিগণেরা, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সঙ্গে হয়ে যাও। বিরাদার, আসুন এই আয়াতের মধ্যে খুব সংক্ষিপ্ত সময়ে এই আয়াতে 3টি কথা রয়েছে। একটা কি? একটা হচ্ছে আমানু, আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রতি ঈমান নিয়ে আসো। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আর তৃতীয় নম্বর হচ্ছে ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গে হয়ে যাও। তো আমাদেরকে বুঝতে হবে যে ঈমান কাকে বলে, ঈমান কি জিনিস। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই আয়াতে যে ইরশাদ করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার ব্যক্তিগণেরা, কিন্তু মুসলমান বলছে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই কথাটা বলছে না, হে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা মুসলিমুন, বলছে না যে হে মুসলমানগণ ব্যক্তিগণেরা, বরং এটাও বলছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা কি হে মানবগণেরা, বরং বলছে কি হে ঈমানদার ব্যক্তিগণেরা। এবার আমাদেরকে বুঝতে হবে কি ঈমান কি জিনিস, ঈমান কাকে বলে। আসুন বেরাদার, বুখারী শরীফের হাদিস, নবী দো জাহান সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বারগাহে এক ব্যক্তি আসলেন, এসে আরজ করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আনিল ঈমান, ঈমান কি জিনিস, ঈমান কাকে বলে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করছেন, আন তুমিনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আন তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি। বলুন সুবহানাল্লাহ। এর অর্থ হচ্ছে যেই ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসবে, ফেরেশতাগণদের প্রতি ঈমান নিয়ে আসবে, কিতাবের প্রতি ঈমান নিয়ে আসবে, অর্থাৎ আল্লাহ তাবারক ওয়া তাআলা যে 4টি কিতাব অবতীর্ণ করেছেন পৃথিবীতে, সেই 4টি কিতাবের প্রতি ঈমান নিয়ে আসবে, এবং রাসূলদের প্রতি ঈমান নিয়ে আসবে, এবং আখিরাতের প্রতি যে ঈমান নিয়ে আসবে, এবং তাকদীরের প্রতি, ভালো মন্দর প্রতি যে ঈমান নিয়ে আসবে, সেই ব্যক্তি হচ্ছে ঈমানদার ব্যক্তিগণেরা। বেরাদার, ঈমান হচ্ছে ইকরারুন বিল লিসান ওয়া তাসদীকুন বিল কলব, অর্থাৎ মুখ দ্বারা স্বীকার করা এবং অন্তর থেকে বিশ্বাস করাকে বলা হয়েছে ঈমান। কোন ব্যক্তি যদি মুখ দ্বারা স্বীকার করছে যে আমি আল্লাহকে বিশ্বাস করি, আমি কিয়ামতের দিনকে বিশ্বাস করি, আমি ফেরেশতাগণদের প্রতি ঈমান নিয়ে এসেছি, আমি রাসূলের প্রতি ঈমান নিয়ে এসেছি, আমি কিতাবের প্রতি ঈমান নিয়ে এসেছি, কিন্তু তার অন্তরে সেই বিশ্বাসটা নেই, তাহলে সে কখনো মুমিন হতে পারে না, সে কখনো মুমিন হতে পারে না। অর্থাৎ যেই ব্যক্তির মুখ দ্বারা যেইভাবে স্বীকার হবে, ঠিক তেমনই তার অন্তরে যে বিশ্বাস হবে, সেই ব্যক্তি হচ্ছে খাঁটি মুমিন। বেরাদার, তাই সময় শেষ, মানে 7টা বেজে গিয়েছে। তো নামাজের কিছু পদ্ধতি, কেন কি এই নামাজটা হচ্ছে বছরে একবার আসে, সেই নামাজের পদ্ধতিটা মানে সবার মানে মাথায় থাকে না কিভাবে পড়তে হবে। তো বেরাদার, আসুন সর্বপ্রথমে আমাদেরকে নিয়ত করতে হবে। যিনি আরবিতে পারবেন তিনি আরবিতে বলবেন, না হলে আরবিতে করবে, বাংলাতে করবেন। আরবিতে হচ্ছে নিয়ত, নুআইতু আন উসুলিয়া লিল্লাহি তাআলা রাকাতে সালাতিল ঈদুল আযহা মা সিত্তাতে তাকবীরাতে ওয়াজিবুল্লাহি তাআলা ইক্তাদাইতু বিহাজাল ইমাম মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতে শরীফাতে আল্লাহু আকবার। এটা হচ্ছে আরবি। এবার বাংলাতে যে হয়তো পারবেন, বাংলাতে নিয়ত এভাবে করবেন যে আমি নিয়ত করতেছি দুই রাকাত নামাজ, ওয়াজিব নামাজের 6 তাকবীরের সহিত এই ইমামের পিছনে মুখ আমার কাবা শরীফের দিকে, আল্লাহু আকবার। এই বলে
কান পর্যন্ত হাত উঠাবেন, হাত বেঁধে নেবেন। এবার সানা পড়বেন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া লা ইলাহা গায়রুকা। সানা পড়ার পর আবার ইমাম সাহেব আল্লাহু আকবার বলে হাত উঠাবে, হাত উঠে হাত ছেড়ে দিবেন। আল্লাহু আকবার বলে হাত উঠাবেন, হাত ছেড়ে দিবেন। তৃতীয়বার বেলা আল্লাহু আকবার বলে হাত উঠাবেন, হাত বেঁধে নেবেন। এবার ইমাম সাহেব সূরা ফাতিহা পড়বে আর অন্য সূরা পড়বে। সূরা পড়ার পর রুকু হবে, সাজদা হবে। আবার দ্বিতীয় রাকাতের সময় ইমাম সাহেব সূরা ফাতিহা পড়বে এবং অন্য সূরা পড়বে। সূরা পড়ার পর আবার ইমাম সাহেব আল্লাহু আকবার বলে হাত উঠাবে, হাত ছেড়ে দিবেন একবার। দ্বিতীয়বার আল্লাহু আকবার বলে হাত উঠাবেন, হাত ছেড়ে দিবেন। তৃতীয়বার বেলা আল্লাহু আকবার বলে হাত উঠাবেন, হাত ছেড়ে দিবেন। চতুর্থবার আল্লাহু আকবার বলে ডাইরেক্ট রুকুতে চলে যাবেন। বুঝতে পারলেন? একটা মানে খুব শর্টকাট আমি বোঝাচ্ছি। যেই তাকবীরের পরে কিছু পড়তে হবে না, সেখানে হাত বাঁধতে হবে না, এবং যেই তাকবীরের পরে কিছু পড়তে হবে কিংবা সূরা ফাতিহা পড়তে হবে, সেখানে হাত বেঁধে দিতে হবে। তাই সময় শেষ না করে দাঁড়ান।